বন্ধুগণ আমার ভাইরা, দুনিয়ার বুকে সবচাইতে বড় ক্ষতিগ্রস্তটা হচ্ছে আপনি আমার ছেলেকে দুনিয়ার বুকে মানুষের মতন মানুষ বানাতে পারে না, ঠিক কি না? আমার বন্ধুগণ আমার ভাইরা, আপনি আমার বাচ্চা ছোট হচ্ছে 4 বছরের বয়সের সময় আমি শিক্ষা দেওয়ার জন্য মক্তবের মধ্যে পাঠাই না। আমরা একজন শিক্ষকরা কি ইংলিশ আসামি শিখার জন্য স্কুলে ভর্তি করা দেয়, একজন মা কুলে করে নিয়ে যায় স্কুলের মধ্যে আবার আনে, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই কোনো মাদ্রাসার মধ্যে কোনো মা একটা সন্তানকে কুলে নিয়ে মাদ্রাসায় এনে আবার আনে, এমন দেখে নাই। আপনারা দেখছেন কি? কথা বলেন, দেখছেন কি আপনারা? কখনো আমি দেখি নাই। আল্লাহর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা বাবা যদি কোন সন্তানকে দিন শিখার জন্য সন্তানকে কোলে নিয়ে একটা কদম আকবারে আর কদম আকবারে যদি বান্দাকে আস্তে আস্তে দিনই শিখার জন্য মক্তবে পাঠিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার হাজারো গুনাহ থাকলে তার গুনাহ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে নাই তুমি ইংলিশ শিক্ষা দাও নাই, হিন্দি শিক্ষা দাও নাই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বান্দা তুমি যেন আমি আল্লাহর হুকুম হুবহু পালন করতে পারে এমন একজন সন্তান দুনিয়ার বুকে তুমি কবুল করো, এমন একজন সন্তান দুনিয়ার বুকে রাখো যেই সন্তান শুধুমাত্র একমাত্র যদি একবার তোমার সন্তান নামাজের মধ্যে হায়া নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের পরে কবরে গুরাইগা বলে রাব্বিরহামহুমা, আপনারা বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কিয়ামতের দিন যখন হবে, সন্তানের বাবাকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সন্তানকে যখন জান্নাতে দেওয়া হবে, সন্তান বলবে ওগো আল্লাহ আমার বাবা কোথায়, আমি তো জান্নাতের মধ্যে দেখতে পাই নাই। আল্লাহ বলবেন ওগো শোনো, তোমার বাবা অবাধ্য মনার কারণে নাফরমানি করার করে জাহান্নামে দিয়েছি। সন্তান হাবুহু করে হু হু করে কান্দে বলবে আগো আল্লাহ তুমি বলেছিলা কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আর কারেন্টে চৌষি দিতে দেরি বাল্ব জ্বলতে দেরি না তার সাথে স্পিড দোয়া কবুল হয়ে যায়, ওগো আল্লাহ আজকে সে দোয়া আমি করেছিলাম, আমার বাবা কোথায়? আল্লাহ বলবেন ওগো ফেরেশতা যা জাহান্নামের আগুন থেকে কুণ্ড থেকে তুলিয়ে আন। জাহান্নামের কুণ্ড থেকে যখন তুলিয়ে আনা হবে, যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, তার শরীরের মধ্যে দেখবে পুষ্কা হয়ে গেছে। যেমন কি মানুষের শরীরে আগুন লাগলে তেমনি যখন পুষ্কা হয়ে যায় পুইজ বাইর হয়, পশুর গন্ধ হবে। জান্নাতে বলবো আল্লাহ এমন একটি আজকে আরামের জায়গা, যেই জায়গার মধ্যে এমন একজন আসুক মানুষকে তুলে দিয়েছো, তার গন্ধর থানায় আমি থাকতে পারি না। আল্লাহ বলবে বজর বসো, ইজলিস তোমরা ধৈর্য সহকারে বসো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছিলাম কোন বান্দা যদি মা বাবার জন্য দোয়া করো আর এই দোয়াটা করা মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। আজকে আমি জান্নাতের মধ্যে কোটি কোটি জনতার সম্মুখে দেখাতে চাই একজন সন্তানের দোয়া বাবার জন্য কিভাবে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন যা যাবি হায় থেকে পানি আনা হোক, পানি যখন আনবে তার মাথার মধ্যে যখন ডালিয়া দিবে সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটা ভালো হয়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক লেগে যাবে। ধরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতের পোশাক চাই কি চাই না? আর উচ্চ জোরে চাই কি চাই না? জান্নাতের পোশাক যদি চাই তাহলে আপনি আমার সন্তানকে কোরআনী শিক্ষা দিবেন কি না? দিতে চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি মৌতের তাড়না শুরু হয়ে গেছে, তার তাড়না শুরু হয়ে গেছে, মৌতের চাকরাত শুরু হয়ে গেছে, এই মুহূর্তে যদি আপনার ছেলে একটা কোরআনুল কারীমের হাফিজ থাকে, কোরআন পড়নেওয়ালা থাকে, আর সন্তান যদি আপনার মাথায় ঘুরে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওগো ফেরেশতা, ওগো ফেরেশতা সন্তান বাবার সম্মুখে কোরআন তেলাওয়াত করতেছে, তুই বেয়াদবি করিস না, তার সঙ্গে বেয়াদবি করিস না। আমি আল্লাহ ফয়সালা করে দিলাম যেই সন্তানের
বাবা সাকরাত শুরু হয়ে গেছে, তার জন্য কোনো কষ্ট না হয়, জান কবজ করতে দেরি, জান্নাতে রিসিভ করতে দেরি হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার যমুনায় ছিলেন, হযরত ঈসা রুহুল্লাহর যমুনায় ছিলেন। উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা কবরের মধ্যে আওয়াজ শোনা যাচ্ছে, কবরের মুখে ধারালেন, উনি দোয়া করলেন আর বললেন তোমরা দোয়া করো। হযরতে রুহুল্লাহর চেহারা বিলন হয়ে গেল। সাহাবারা বলতে লাগলেন বুঝতে পারলাম না হুজুর, ওখানে আসার পরে আপনার চেহারা কেন বিলীন হয়ে গেল? বলছে এই কবরের মধ্যে এমন আযাব হচ্ছে আমি সহ্য করতে পারি না, তাই জন্য দোয়া করলাম। তিনি যখন আবার চলে গেলেন, আবার যখন ফিরে আসলেন, আসার পরে সেই কবরে ঘুরে আবার দাঁড়ালেন, দোয়া করলেন, মুস্কি হাসি মারলেন, বললেন হুজুর গো, যাওয়ার সময় তো এই কবরে ঘুরে আপনি কাঁদছিলেন, দোয়া করেছিলেন, আবার এই কবরে ঘুরে আসার পরে কেন আপনি হেসে দিলেন? বলছে আমি যা জানি তোমরা তা জানো না। যিনি কবরে আছে উনার বিবিকে যখন বাড়িতে রেখেছিলেন, ইন্তেকাল হয়ে গেল। উনার বিবি প্রেগন্যান্ট ছিল, গর্ভবতী ছিলেন, কিন্তু উনি বলেছিলেন আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আমার তো প্রচন্ড বেমার, যদি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সন্তানরা যখন ভূমিষ্ঠ হবে, 4 বছর হওয়ার সাথে সাথে তুমি আমার সুবাহি মক্তবে ভর্তি করে দিও। সে ওসিয়ত করেছিলেন আর বলেছিলেন সন্তানকে পেটে রাখে তুমি সিনেমা দেখো না, তুমি বেগানা পুরুষকে দেখো না, সন্তানকে পেটে রেখে সবসময় কোরআন তেলাওয়াত তুমি করো। ওসিয়ত করেছিলেন। আজকে ওসিয়ত মোতাবেক উনার পেট থেকে যখন সন্তান নির্গত হলো, 4 বছর পুরা হলো, সন্তানকে যখন সুবাহি মক্তবের মধ্যে দিল, আর যখন সন্তানকে সুবাহি মক্তবে দেওয়ার পরে যখন বলতেলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান রহিম আয়াত যখন এই সন্তানের সুবহি মক্তবে তেলাওয়াত করার সাথে সাথে, ওগো সাহাবারা শুনো, সন্তান যখন কোরআন তেলাওয়াত সুবহি মক্তবে করেছে, সবেমাত্র সবক নিয়েছেন, ওই সবকটা নেওয়ার খাতিরে আল্লাহ সুবহানাহু তাআলা কবরের গুনাহ maaf করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবারা, তুমি যখন নামাজে দাঁড়াবা, তোমার কচি বাচ্চাদেরকে নামাজে দাঁড়ায় দাও। তুমি যখন নামাজে কারাইবা, সন্তানকে তুমি ডান দিকে নামাজে দাঁড়ায় দাও, বাম দিকে দাঁড়ায় দাও। তুমি যখন সেজদা করবা, বান্দা যখন সেজদায় চলে যাবে, তোমার সন্তান যখন সেজদায় চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলবে ওগো দেখো তোমার বান্দায় নামাজ পড়েছেন, কিছু মাসুম বাচ্চাও সঙ্গে সেজদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা সাক্ষী থাক, ওই মাসুম বাচ্চার সাজদার সাথে বাবার সাজদাকে মিলায়া এই বাবার সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় চলে গেল একদিন। হযরতে হাসান হুসাইন নবীজির গাড়ে উঠলেন আর চুল মুবারক ধরলেন, ঘোড়া যেভাবে চালায় হট হট করে বলতেছেন। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন আমার বাবা সেজদায় গেল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার ছেলে দুইটা বেয়াদবি করতেছে মনে করে ঘর থেকে নামায়ে দিলেন। নামায়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাজদার দিকে বলে আল্লাহু আকবার। ওগো ফাতেমা, তুমি কি সর্বনাশ করেছো, তুমি কি সর্বনাশ করেছো? ততক্ষণ সময় ধরে আমার ঘর মুবারকের মধ্যে হাসান হোসেন বসা ছিল, আমি প্রত্যেকটা জান্নাতের দরওয়াজার মধ্যে আমি ঘুরতে বেরিয়েছি। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, মুরব্বি সকল, ছেলে দেখে মানুষ বানান, আর যদি মানুষ না বানান তাহলে আপনাদেরকে কিবার বানাবেন? দুনিয়ার বুকেও নাকাম, আখিরাতেও নাকাম। হযরত মুসা আলাইহিস সালাম কাছে একজন আসিয়া বললেন ওগো হুজুর, আমার ছেলে আমাকে মায়ের দর করেছে। মুসা আলাইহিস সালাম বলেন তাকে ডাকো। তাকে ডাকে আনা হলো। তুমি কি জানো না তোমার বাবাকে মারা পাপ? বলে হুজুর আমি ভালো করে জানি, আমি বালা করে জানি মা, কিন্তু আমার বাবা কোনদিন আমাকে নামাজের কথা বলে নাই, কোনদিন আমাকে বলে নাই নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো। শুধু খালি বলে আমাকে গরু রাখো, ছাগল রাখো, বেড়া রাখো। আমি যখন বেড়া রাখি, বেড়া যখন দিকদার করে আমি দেয় বেড়াকে পিঠ না দেই, আবার
যখন বেড়াকে পানি খাওয়াতে যখন না খায় পিট না দেয়, কিন্তু আমার বাবাকে বলেছিলাম বেড়াটা ওই জায়গা থেকে অন্য জায়গা দেওয়ার জন্য বাবা দেয় নাই। যেমন নাকি বেড়া দিকদার করে পিট না দেয়, আমার বাবাও দিকদার করেছে, আমি বাবাকেও পিট না দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম বলে ওকে আমার কিছু খবর নাই, কারণ তুমি যদি নামাজ শিক্ষা দিতা, দিন শিক্ষা দিতা, তাহলে তোমার সন্তান তোমাকে কখনো মারতে পারতো না। বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য বলছি এই দুনিয়ার বুকে যখন আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষার দ্বারা শিক্ষিত করবেন, কোনোদিন আপনাকে মারবে না, কোনোদিন মারধর করবে না। আর যদি কোরআনের শিক্ষা না দেন, ইসলামিক শিক্ষা না দেন, তাহলে মারধর করতে বাধ্য হয়ে যাবে। কারণ সন্তান একটা লাউ গাছের চারা যখন লাগাবেন, ওই লাউ গাছের চারা যখন আপনি একটা বাঁশের মধ্যে তুলে দিবেন, বাঁশের মধ্যে উঠবে, ফুলার গাছের মধ্যে তুলে দিবেন, ফুলার গাছের মধ্যে উঠবে, মাটির মধ্যে দিয়ে দিবেন, মাটির মধ্যে যাবেন। আপনার সন্তানের সাথে যেভাবে ব্যবহার করবেন, আপনার সন্তানটাই তো সেইভাবে উঠে যাবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, যুবকরা শুনে রাখো, এই কথা বলতেছি ওই জন্য এই জমিনের মধ্যে এমন অবস্থা হয়েছে, সন্তান মা বাবাকে খেদমত করে না, আবার মা বাবাকে মানে না। যদি একটা জেনে তেনে বিবাহ করে দেওয়া যায়, তারপরে আর মা বাবার কোনো কাম নাই। দুনিয়ার বুকে এমন রয়েছে, একজন সন্তানকে 10টা সন্তানকে লালিত পালিত করার জন্য একটা বাপ যথেষ্ট, কিন্তু 10টা সন্তান মিলে ঝুলে পর্যন্ত একটা বাবাকে লালন পালন করতে পারে না। ঠিক কিনা? হাসানা কথাটা। এই জন্য আমি এই যমুনার মধ্যে দেখি একমাত্র দোষ হলো আপনি আমার মুরব্বীদের। কারণ আমি সন্তানদেরকে, এখন আমাদের একটা ভাও হচ্ছে, জেনে তেনে যদি সন্তানটা 12 বছর বা 13 বছর হয়ে গেল, জেনে তেনে কেরালা পাঠাবার জন্য একটা টিকিট কাটি আগে। কিন্তু মনে রাখেন বাবা, কেরালায় পাঠান, কামান সব কিছু করেন, কিন্তু আপনি সন্তানকে আগে আল্লাহমুখী করান, না হলে তো আপনি আমার জন্য জাহান্নাম তো অনিবার্য। হাদিস পাকের মধ্যে আছে, কোন সন্তান যদি আপনার সাথে কথা বলার জন্য চোখ রাঙায় কথা বলে, তাহলে আপনি লিখে রাখেন আপনি কপালে দুঃখ এসে গেছে। যেদিন আপনি সন্তানের সাথে কথা বলতে আপনি ভয় পান, সেদিন মনে রাখবেন আপনার সন্তানের কপালে আপনার হাসুন লেগে গেছে। কারণ সন্তান আপনার মতন হতে হবে, সন্তান আপনাকে ভয় করতে হবে, আর আপনি সন্তানকে ভয় করতে হবে না। সন্তান আপনাকে ভয় করতে হবে না। আর যারা এই যুবক, যারা মা বাবাকে কষ্ট দিতেছো, মনে রাখো 1000 বার যদি আল্লাহর কাছে তওবা করো, তোমাদের তওবা আল্লাহ কবুল করবেন, তোমাদের তওবা আল্লাহ কবুল করবেন না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গেলেন। হজ করা যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন এই জগতের সমস্ত মানুষের হজ কবুল হয়েছে, কিন্তু একজন মানুষের হজ কবুল হয় নাই। ভাই দিকে ধ্যান দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছেন জগতের সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজন মানুষের হজ কবুল হয় না, তার নাম হলো হারুন বলখি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন হজ থেকে ফিরে আসলেন, হারুন বলখির বাড়ি বিচারে তালাশ করতে করতে, বিচার করতে করতে হঠাৎ করে ওনার বাড়ির সম্মুখে এসে জিজ্ঞাসা করলেন, ভাই ওইটা কি হারুন বলখির বাড়ি? বলছে হ্যাঁ, এই বাড়িটা হলো হারুন বলখির বাড়ি। বলছে উনি মানুষটা কেমন? বলছে এমন বুজুর্গ, দিন হলে রোজা রাখে, রাত্র হলে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর দিন আধা রাত্র আধা দিন তার জাবাল রহমত পাহাড়ের উপরে আল্লাহর কাছে কাদাকুটি করে। এবারে ঘরে সালাম জানালেন, ঘর থেকে কোনো আওয়াজ আসলো না। একজন বলল, হুজুর হারুন বলখিকে এই ঘরে পাওয়া যাবে না। হারুন বলখি জাবালে রহমত পাহাড়ের উপরে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছে। মালিক ইবনে দিনার দৌড়িয়া চলে গেলেন, ওখানে দেখেন হারুন বলখি রাহমাতুল্লাহি আলাইহি পশ্চিমমুখী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন বহুত ভুল করে ফেলেছি, ওগো আল্লাহ 40
বছর যাবত তোমার ঘর তওয়াফ করি, 40টা বছর তাহাজ্জুদের নামাজ পড়ি, 40টা বছর পর্যন্ত রোজা রাখি, একটা দোয়া আল্লাহ কবুল করে না কেন? চোখের পানি ঝর্ণা বায়া বায়া পড়তেছে। এদিকে মালিক ইবনে দিনার বলতেছে, ওগো পথিক, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য, মোলাকাতের জন্য এসেছি, তুমি আমার সঙ্গে আসো। যখন মুখ ফিরালেন দেখতে পেলেন মালিক ইবনে দিনার দাঁড়ায় আছে। বলতেছে, নো ভাই তুমি কে? বলছে, আমার নাম হলো মালিক ইবনে দিনার। সঙ্গে সঙ্গে বললেন, তুমি আপনি জগতের সর্বশ্রেষ্ঠ আলিম মালিক ইবনে দিনার, হুজুর আপনি কেন এসেছেন? বলছি, আমি জগতের মধ্যে দেখেছি এই সমস্ত জগতের মানুষের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। ওই জন্য আমি বিচারে তালাশ করে করে আমি আপনার ঘরে ফিরে এসেছি। এবার বলতেছেন, আপনি কিভাবে বলুন? বলছে, শোনো, আমার হজটা কবুল করে কেমন হবে? আমি যখন বিবাহ করি, আমি বিবাহ করার পরে আমার একটা স্ত্রী ঘরে আসলো। আমি যখন ঘরে আসি, আমার আসার পরে আমার স্ত্রী আমাকে কানমলা দেয়, বলে আপনার মা ওটা করে ওটা করে, আমাকে জ্বালা যন্ত্রণা দেয়, কাজ জ্বালাকে জোগরা ফেসাদ করে। আমি তাই জ্বালা যন্ত্রণা ভোগ করতে না পারে একদিন না 2 দিন না আমি বিদেশে চলে গেলাম। হঠাৎ করে যখন আমি আসলাম, আমার বিবি যখন আমাকে নালিশ করলো, আমি আর রাগটা থামাইতে পারলাম না। আমি একটা করে চৌকাটের দরজার চৌকাট খুললাম, খুলিয়া দেখি মা আমার জন্য ঘরে বসে দোয়া করতেছে। ওগো আল্লাহ, আমার সন্তান বিদেশে গেছে, আল্লাহ আমার সন্তানকে বিদেশ থেকে সহি সালামতে আসার জন্য তৌফিক দাও। এই দোয়া আমি করতে দেখেছি, কিন্তু তাও আমার মনের মধ্যে কোনো আঘাত লাগলো না। আমি চৌকাটটা নিলাম, চৌকাটটা নিয়ে মন জুড়ে আঘাত করে দিলাম। মার মাথার মধ্যে লেগে যায়, মার মাথা কানা লেগে গেল। মাথার মধ্যে লেগে যাওয়ার পরে মাথাটা ফেটে গেল, পিঙ্গি মানে রক্ত বাইর হয়ে গেল। রক্ত বাইর হয়ে যাওয়ার পরে মা আমাকে বলল, বাবা রে, কি কর সর্বনাশটা করে দিলি, কি সর্বনাশটা করে দিলি। 10 মাস 10 দিন তোরে পেটে রেখেছি, তোর বয়স যখন পেটের মধ্যে 3 মাস হয়েছে, খাবার বসছে, খাবার পারছি না, আমার বমি এসে গেছে, বইবার বসছি না, খাবার পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না। আজকে আমার সব বিলীন করে দিলে, বাবারে তুই আমার সম্মুখে আয়। সম্মুখে যখন আসলেন, বাবারে তোর চেহারাটা আমি দেখতে চাই। তুই আমার সম্মুখে যখন আসলেন, বাবারে তুই আমার আরো কাছে দেখতে চোখের বান্না বায়া রক্তগুলো পড়তেছে। আর বাবার বলতেছে, ও মালে হারুন বলখিরে, তুই আমার মুখের দিকে গালের মধ্যে একটা চুমা দে। বলতেছে, বাবারে এমন জোরে আঘাত করে দিলি, আর মনে হয় আর দুনিয়ার বুকে থাকবো না। এই কথা শুনে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হারুন বলখিরে কি সর্বনাশ করে, তারপরে কি হলো? বলছে, আমার মা তারপরে আমার চোখের দিকে তাকে রিম রিম করে চোখের পানিগুলো বাইর হয়ে গেল, আমার মার প্রাণ বায়ুগুলো চলে গেল। মালিক ইবনে দিনার বলতেছে, কি সর্বনাশ করলে জানিস? যেই মা যদি উহ শব্দটা মুখ দিয়ে ব্যবহার করে সন্তানের জন্য কষ্ট পায়, আর জগতের মধ্যে যদি সারা বছর তাহাজ্জুদ নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, তোমার জন্য কখনো জান্নাতে হবে না। তারপরে বলতেছেন, হুজুর শুনুন, 1 বছর নয় 2 বছর নয়, আমি কানা কাবার চতুর্দিকে লাব্বাইক বলে যখন বলি, কে যেন বলে লা লাব্বাইক, তোর কোনো লাব্বাইক না। আমি যখন চতুর্দিকে কানা কাবার দিকে ঘুরি, লাব্বাইক লাব্বাইক ডাকি, কে যেন ডাকিয়া বলে লা লাব্বাইক, তোর কোনো লাব্বাইক নাই। হুজুর 1 বছর নয় 2 বছর নয়, 40টা বছর ধরে আমি যখন এভাবে তওয়াব করতে থাকি, কিন্তু আমার তওয়াব কবুল হয় না। শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন সন্তান যদি মাকে দুঃখ দিল, যতক্ষণ পর্যন্ত মা ক্ষমা না করে, আমার আল্লাহও ক্ষমা করতে পারে না। ওগো হারুন বলখি, আল্লাহর কাবা ঘরে যদি কিয়ামত তক মরতে দম তক যদি তুমি তওয়াব করতে থাকো, তাহাজ্জুদ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যা কিছু করো না কেন, যদি আল্লাহ তোমাকে, তোমার মা যদি ক্ষমা না করে, আল্লাহও তোমাকে ক্ষমা করতে পারবে না। এই জন্য বলে তুমি কাবা শরীফ ছেড়ে দাও, জাবালে রহমত পার ছেড়ে দাও, সব ত্যাগ করে দাও। যেই জায়গার মধ্যে তোমার মা শুয়ে রয়েছে, কবরস্থান আছে, ওখানে দৌড়িয়ে চলে যাও, গিয়া তুমি মার দরবারে তুমি গিরে গিরে করে কাঁদো, মার কাছে ক্ষমা চাও। আর যদি কবর থেকে কবরের থেকে যদি ক্ষমার আওয়াজ আসে, তাহলে বুঝতে পেরেছো তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ।
কবরে গিয়া বলেন, ওগো মা, মাগো আমি বুঝতে পারি নাই, আমার বিবি আমাকে কান মন্ত্রণা দেওয়ার পরে আমি চৌকাঠ এমন জুড়ে মেরেছিলাম, মাগো তোমার মাথাটা ফেটে গিয়েছিলেন, আমার চোখের দিকে তাকে চোখটা ঝর্ণা বায়ে পানি পড়েছিলেন আমাকে, তারপরেও তুমি আমাকে গালে চুমা দিয়ে বলছিলে বাবারে সর্বনাশ করলি। ওগো মা, 40টা বছর পর্যন্ত আমি কানায় তাওয়াফ করতেছি, আমার কোনো দোয়া কবুল হয় না। ওগো মা, 40টা বছর পরে আমি তোমার একবার মা বলে ডাকছি, আমার কথার উত্তর তুমি দাও। আর তোমার সন্তান আমি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার আল্লাহ আমাকে ক্ষমা করতে পারবে না। কবর থেকে আওয়াজ, গুনগুন করে আওয়াজ হচ্ছে, ওগো হারুন বলখি, তুই 40টা বছর পরে আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজাটা ঠান্ডা হয়েছে। 40টা বছর পরে যে তোর ভুলটা বুঝতে পেরেছো, যা 40টা বছর পরেও আসার কারণে, আমাকে মা ডাকার কারণে আমি সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। যারা মা বাবাকে দুঃখ দাও, কষ্ট দাও, বাবারে নামাজ, রোজা, হজ, যাকাত, টাকা পয়সা সদকা করা কিছুই কাজে আসবে না, কিছুই কাজে আসবে না দুনিয়ার মুখে। এজন্য আপনারা আমি সবাই মা বাবাকে খেদমত করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে মা বাবার খেদমত করুন, দুটো হাত উত্তোলন করে দেখায়। নারা তাকবীর। বন্ধুগণ আমার, ভাইয়েরা, আজকে আমাদের এটা দুঃখের বিষয়, আপনি আমার ছেলেকে নামাজের দিকে তাকিদ দেই নাই, আল্লাহর হুকুমের দিকে তাকিদ দেই নাই, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় তাকিদ দেই নাই। আজকে আমরা শুধু তাকিদ দিচ্ছি কি কিভাবে টাকা কামানো যায়, এই সন্তানটা কিভাবে মানুষ বানানো যায়, চাকরি লওয়া যায়, এটার জন্য। বাবা, কিয়ামতের ময়দানে চাকরি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। একটা সন্তান যদি আপনার নেককার হয়ে যায়, আপনি যত বড় বদকার হয়ে যান, আল্লাহ নবী বলেছেন এই সন্তানের দোয়ার খাতিরে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা, সন্তান বানান। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন এই দেশের মধ্যে যখন আসলেন, আসার পরে আব্দুর রহমান নামে একটা ছোট্ট বাচ্চা কোরআনের হাফিজ ছিলেন। ওই বাচ্চাটা যখন রাস্তা দিয়ে যান, যখন তারা ঘর থেকে বাহির করে দিল, তার মা সঙ্গে ছিলেন। হঠাৎ করে ওই সন্তান রাস্তা দিয়ে যাওয়ার সময় মার মনে পড়ে গেল, গো সন্তান, আমার ঘরেতে কিছু টাকা রেখে এসেছিলাম, ওই বাকসগুলো টাকাগুলো তুমি এনে আনো। সন্তান যখন চলে গেলেন টাকা আনার জন্য, টাকা আনতে যখন যে রাস্তা দিয়ে গিয়েছিলেন রাস্তাটা ভুলে গেলেন, অন্য রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, এই আর্মি ক্যাম্পের রাস্তা, ওখানে যাওয়ার পরে আর্মি পাকড়াও করলেন। পাকড়াও করে বলতেছেন, তুমি সন্ত্রাসী, তোমাকে যাওয়া দেওয়া হবে না। বলছে, আমি যদি 7 বছরের সন্তান যদি সন্ত্রাসী হয়, তাহলে এটা কখনো মানা নিবে না। আমি একজন সন্ত্রাসী নয়, আমি হলাম কোরআনের হাফিজ। জোরে বল সুবহানাল্লাহ। আমি হলাম একজন আল্লাহর কোরআনের পাখি, কোরআনের হাফিজ, আমি কখনো সন্ত্রাসী নই। তাহলে তুমি কোরআন যদি তোমার সত্য হয়ে থাকে, কোরআনের হাফিজ যদি হয়ে থাকো, তোমার কোরআনের প্রমাণ কি? কি প্রমাণ দেখতে চান? বলছে, ওই যে দেখো রেল গাড়িগুলি ধারায় আছে, ওই রেল গাড়িগুলি তুমি জ্বালায়া দাও কোরআনের আয়াতের দ্বারা। বলছে, আমাকে ওজুর পানি দাও। দুজুর পানি দেওয়া হলো, 2 রাকাত নামাজ পড়লেন, মসলার মধ্যে ধারায় বলতেছেন, ওগো আল্লাহ, আমি তো এই সম্মুখীন হয়ে গেলাম, প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম, ওগো আল্লাহ, আজকে এই সম্মুখীন থেকে বাঁচার জন্য আমাকে একটা উপায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের জরিয়া করে বলতেছেন, ওগো আমার বান্দা, শুনে রাখো, তুমি বলো সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করো, আর বলো ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সেই আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। আর তেলাওয়াত করার পরে যখন এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে যখন ফুঁক মারলেন, আর যখন রেলগাড়ির মধ্যে মেরে দিলেন, রেলগাড়ির মধ্যে মারার সাথে সাথে রেলগাড়ির মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠলো। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা, তারা আশ্চর্য হয়ে গেল, বুঝতে পারলাম না তো কোরআনের শক্তি। সন্তানকে ছেড়ে দিল। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আজকে যদি সন্তানটা কোরআনের হাফিজ না থাকতো, তাহলে তাদের সম্মুখে সন্ত্রাসী হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে হেফাজত করবে, আমি আল্লাহ তাআলা তাকে মৃত্যুর উপরে আমি হেফাজত করব। জোরে বলে সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার ভাইরা কিভাবে হেফাজত করবেন? যারা দুনিয়ার বুকে কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, কোরআন হাফিজ বানাবেন, যারা কোরআনকে মর্যাদা দিবে, মৃত্যুর পরে যখন কবরে দেওয়া হবে, যখন মনকে নেকির ফেরেশতা যখন কবরে আসবে, মনকে নেকির ফেরেশতা কবরে আসবে, আসিয়া দেখবে একটা পাখি বসে আছেন। বলবেন, পাখি, ওই কবরস্থানে ফুলান ফুলান অমুকের বেটা অমুক রাখা হয়েছিলেন, ওই এই বেটাটা কোথায়, বিচারে দাও। বলছে, না না, ওখানে তো কোনো মানুষ আছে সত্য, তুমি বিচারে নাও, ওখানে তুমি বিচারে তালাশ করে বাহির করো। বলছে, না না, আমাকে 3টা প্রশ্নের জবাব করতে আমাকে দাও। বলছে, না না, তুমি বিচার করে নাও। এবার বিচার করবে, তালাশ করবে, কোনো জায়গায় পাবে না, তালাশ করে বলবে, পাকটা তুলে দাও। পাকটা তুলে দেওয়া হবে, কোনো জায়গায় বিচারে পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলবে, তোমরা যতই তালাশ করো না কেন, যারা দুনিয়ার বুকে কোরআনকে ইজ্জত করেছিলেন, সম্মান করেছিলেন, আমি আল্লাহ তাআলা আজকে আমাকে অর্ডার দিয়েছেন, আমি কোরআন নামক পাখি হইয়া তাকে আমি পাকার তলে ঘুমের জন্য আমি ইন্তজাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। তামাম কবরটা চন্ন করবেন, তামাম কবরটা চন্ন তন্ন করার পরে বিচারে তালাশ করে যখন না পাবেন, ফেরেশতা বলবে, আল্লাহ, এমন একজন মানুষ কবরে দেওয়া হয়েছে, তাদেরকে বিচারে পাওয়া যায় না, একজন পাখি বিলে কোরআন নামক পাখি কবরের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো শুনো শুনো, কবরে ছেড়ে দাও, এই বান্দাদের কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই জন্য আপনি আমার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি শিক্ষা না দেন সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তানে আপনার জান্নাত, সন্তান হলো আপনার জাহান্নাম। ওই সন্তানকে যদি আল্লাহমুখী করে দেন তাহলে আল্লাহ আমরে জান্নাত দিবে, আর সন্তানকে যদি জাহান্নামমুখী দুনিয়ায় করে দেন, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে এক ইহুদি সওয়াল করলেন, ও ওমর ফারুক, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। 1 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার বুকে এমন কোন জায়গা আছে, দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে একবার সূর্যের আলো পড়েছে আর কিয়ামত তক সূর্যের আলো পড়বে না। আর একটা হলো মুর্দা, কবরের মধ্যে ছিলেন, কিন্তু এই মুর্দাটাকে কবর খেয়ে 3 নম্বর হলো 100 বছরের ব্যবধান যুবক ভাই। এই 3টার প্রশ্নের জবাব ওখানে দাঁড়াইয়াছিলেন রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর, হুজুর গো, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে 3টার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? 1 নম্বর প্রশ্ন কি, জীবনে একবার সূর্যের আলো পড়ছে এই জমিনের মধ্যে, আর কিয়ামত তক পড়বে না। আর একটা হলো মুর্দাকে কবরে নিয়ে দৌড়ছে, 40 দিন পরে বাহির করে দিছে। আরেকটা হলো যেই মগজ ভাই 100 বছরের ব্যবধান। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ভাই, ইহুদি ভাই, তুমি শোনো, প্রশ্ন করেছো কোন সূর্যের আলোটা একবার জমিনের মধ্যে পড়েছে আর কিয়ামত তক পড়বে না। হযরত মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়া পার হবে, ফেরাউন তারা লস্কর নিয়ে তারা তাবু বেঁধেছে, কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পাওয়ার দিয়েছিলেন, মাজিদা দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম মাটি যখন নিলেন আর মেরে যখন তাদের ছেড়ে দিলেন, সমস্ত কাফিরদের চোখের মধ্যে পর্দা পড়ে যায়। মুসা আলাইহিস সালামের কওম নিয়ে দৌড়ে চলে গেলেন। এই নদীর সম্মুখে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওগো মুসা, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠির দ্বারা পানির মধ্যে আঘাত করে দাও। আঘাত করতে দেরি 12টা রাস্তা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। 12টা রাস্তা। কয়টা রাস্তা? 12টা রাস্তা। হযরত মুসা আলাইহিস সালামের কওম যাইতেছেন। মুসা আলাইহিস সালামের কওম যখন যাচ্ছিলেন, ওইদিকে ফেরাউনের লস্কর তাদের চোখগুলি খুললো।
খোলার পরে দেখতে পারলেন তারা তো আর নাই। দৌড়িয়ে আসে দেখে মুসা আলাইহিস সালামের কওম নদীর মাঝখানে চলে গেছে। এই মুহূর্তের মধ্যে ফেরাউন বললেন যা তোরা যা, কিন্তু ফেরাউন চাই না, মনে মনে ভালো করে জানে হে যদি খোদা দাবি করে আসলে তো সে খোদা নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুহাদ্দিস হুসেন কাসিমি সাহেব, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস হুসেন কাসিমি সাহেব। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমি আর সময় নাম্বা করব না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমি আপনাদের সম্মুখে কথা বলবো। আমি আপনাদের সম্মুখে যা দুই চারটি ভাঙ্গাচোরা কথা আলোচনা করেছি, ইহার মধ্যে যদি কোনো ভুল হয়ে থেকে ক্ষমা করবেন। আর আপনারা সবাইকে এই কথাগুলির উপরে আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। এই পর্যন্ত বলে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে যা শুনলাম, বহুত মূল্যবান কথা বলছেন।